আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজকে একটা 40 ইঞ্চি বডির কামিজ কাটিং আপনাদের দেখাবো। জর্জেট কিভাবে এত সহজ করে জর্জেট জামা কাটিং করা যায়। জামার ঝুল যা আছে তাই নিলাম। এরপরে ফিতা লম্বালম্বি ভাবে ধরে 6 ইঞ্চিতে একটা দাগ, 13 ইঞ্চিতে একটা দাগ, 20 ইঞ্চিতে একটা দাগ। এরপরে মার্জিন দিয়া দাগটা মিলিয়ে নিলাম। 6 ইঞ্চির দাগ মিলাইলাম, 13 ইঞ্চির দাগটা মিলিয়ে নিলাম, এরপরে 20 ইঞ্চির দাগটা মিলিয়ে নিলাম। এবারে বডি কতটুকু রাখবো, 40 ইঞ্চি যেহেতু 10 ইঞ্চি 4 ভাঁজের 1 ভাঁজে, এখানে নিলাম 38, তাই 9.5, এখানে 10 ইঞ্চি। এরপরে আমি শেপ কাট দিয়ে দাগটা মিলিয়ে দেব। পুটগুলা নিলাম 3 ইঞ্চি, পুট নিলাম 3 ইঞ্চি। এবার বগলের 6 ইঞ্চি, 1 ইঞ্চি ডিপ নামালাম গলার। এরপরে গলার রাউন্ডটা মিলিয়ে নিলাম। এরপরে আমি শেপ কাট দিয়ে জামার শেপটা সুন্দর করে দাগ দিয়ে টেনে নিলাম। এরপরে আমি প্রথমে গলার ডিপটা কেটে নিলাম। 1 ইঞ্চি পুটের থেকে ডিপ নামাইতে হবে বগলের দিকে একটু বাড়তি। এরপরে দেখুন কত সহজে কাটিং করা যায় জর্জেট জামা। ও আর একটা কথা বলে রাখি, যেহেতু 40 ইঞ্চি বডি যদি মাপের হয় তখন আপনার একটু বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য। 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কাটতে হবে। হাতা নিলাম 16 ইঞ্চি, আপনার সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। তিন ইঞ্চি ডিপ নিতে হবে বগলের দিকে। এরপরে বগল একটু জোড়া লাগবে, কারণ এই জর্জেট 3 পিস গুলায় হাতার কাপড় একটু কম থাকে, তাই বগলের নিচে সামান্য ছোট করে একটা জোড়া দিতে হবে। এই যে কাপড়টুকু আমি কাটলাম, এটুক দিয়ে আবার
বগলে জোড়া হয়ে যাবে। যাই হোক, এটুকু আমি সেলাইয়ের সময় এখানে লাগিয়ে দেব। এবার আমি তালপাট কাটতেছি, দেখেন প্রত্যেকটা জামাই সামনের সাইডের 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে ফেলতে হবে তালপাট।